হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু রেডিমেড সেন্টেন্স নিয়ে এসেছি, যে সেন্টেন্সগুলোকে আমরা রাগ হয়ে গেলে ব্যবহার করে থাকি। অর্থাৎ ঝগড়ার সময় আমরা এই সেন্টেন্সগুলোর ব্যবহার করে থাকি। এই সেন্টেন্সগুলোর ব্যবহার হতে শুরু। দেখো, এই সেন্টেন্সগুলোকেও তোমাদের জানা দরকার। এই সেন্টেন্সগুলো জানলে তোমরা তোমাদের রাগটাকেও ইংরেজিতে দেখাতে পারবে। অর্থাৎ যে সেন্টেন্সগুলো তোমরা বাংলায় বলো, যে কথাগুলো তোমরা বাংলায় বলো, সেই কথাগুলো তোমরা ইংরেজিতে বলতে পারবে। আর প্রত্যেকটা সেন্টেন্স একটু অ্যাডভান্সড। সেন্টেন্সগুলোকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এই সেন্টেন্সগুলোর ব্যবহার সব সময় হয়ে থাকে। আর আমরা প্রায় কনফিউজড হয়ে যাই, এই সেন্টেন্সগুলোর অর্থটা কি? এই সেন্টেন্সগুলোর অর্থ কি? আর কোন অর্থে এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করা হচ্ছে? আজকে আমরা এই ধরনেরই কিছু সেন্টেন্স দেখব। আজকের পরে তোমাদের এই সেন্টেন্সগুলোর ব্যবহার শুনলে, অর্থাৎ কেউ যদি এই সেন্টেন্সগুলো তোমাদেরকে বলে, এই বাক্যগুলো তোমাদেরকে বলে, তাহলে তোমরা খুব সহজেই এগুলোর অর্থ জানতে পারবে। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না। আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সকে শুধু মুখস্থ করে নাও। এগুলোকে জাস্ট মুখস্থ করে নাও আর এগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করে ফেলো। প্রথম সেন্টেন্সটা হলো, আমাকে মাথা গরম করে দিও না। ডোন্ট মেক মি স্ন্যাপ। ডোন্ট মেক মি স্ন্যাপ। যার অর্থ হলো, আমাকে মাথা গরম করে দিও না, আমাকে রাগিয়ে দিও না। আমরা প্রায় বলতে শুনি, আমার মাথায় চড়ে বসো না। এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে কি করে বলতে পারি? এখানে আমরা বলবো, ডোন্ট গেট অন মাই নার্ভস। ডোন্ট গেট অন মাই নার্ভস। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি, আমার সাথে চালাকি দেখিও না। ডোন্ট গেট স্মার্ট উইথ মি। ডোন্ট গেট স্মার্ট উইথ মি। দেখো, আমরা এই সেন্টেন্সগুলোকে একদম ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেট করতে পারি না। আমরা এই সেন্টেন্সগুলোকে একটু ফ্রেজ অনুযায়ী ব্যবহার করে থাকি। অর্থাৎ এই সেন্টেন্সগুলোর মধ্যে আমরা কিছু ফ্রেজের ব্যবহার করে থাকি। আর সেখানেই তোমরা কনফিউজড হয়ে যাও। তো সেন্টেন্সগুলোকে একদম মুখস্থ করে ফেলো। প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর এগুলোকে জাস্ট মুখস্থ করে ফেলো। প্লিজ ওয়েট। এই ইম্পর্টেন্ট ক্লাসটার মধ্যে আমি জাস্ট ১ মিনিট নিতে চাই। আমি শুধুমাত্র ২ মাসের একটা মাস্টার কোর্স শুরু করতে চলেছি, যেখানে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। শুধুমাত্র ২ মাস পরে তোমরা তোমাদের নিজেদের বিগিনার্স থেকে ইন্টারমিডিয়েট লেভেলে পাবে। অর্থাৎ 0 থেকে ইন্টারমিডিয়েট লেভেল অনলি ইন ২ মান্থস। আর কোর্সটা স্টার্ট হচ্ছে জুলাইয়ের ২ তারিখ থেকে। তো তোমরা যারা দ্রুত ইংরেজি শিখতে চাও, শীঘ্রই এনরোল করো। আর ফিসটা খুবই সামান্য, মাত্র 500 পার মান্থ। কোন নাম্বারে যোগাযোগ করবে বুঝতে পারছো না? স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত এনরোল করে ফেলো। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি, আমার সাথে লাগতে এসো না, বা আমরা প্রায় বলে থাকি, আমার সাথে পাঙ্গা নিও না। সেন্টেন্সটা কি হবে? ডোন্ট মেস উইথ মি। ডোন্ট মেস উইথ মি। আমরা প্রায় বলে থাকি, তোমার নাটক অনেক হয়েছে। সেন্টেন্সটা কি হবে? এনাফ অফ ইয়োর ড্রামা। এনাফ অফ ইয়োর ড্রামা। পরের সেন্টেন্সটা দেখো, আমরা প্রায় বলে থাকি, আমার সাথে চিৎকার করো না, বা আমার উপর বকো না, আমার সাথে বকবক করো না। সেন্টেন্সটা কি হবে? ডোন্ট বার্ক অ্যাট মি। ডোন্ট বার্ক অ্যাট মি। যখন কেউ বিনা কারণে আমাদের উপর চিৎকার করে, তখন আমরা প্রায় বলে থাকি, ডোন্ট বার্ক অ্যাট মি। দ্যাট মিনস আই ডিডন্ট ডু এনিথিং, প্লিজ ডোন্ট বার্ক অ্যাট মি। আমি কিছুই করিনি, আমার ওপর চিৎকার করো না। পরের সেন্টেন্সটা দেখো, আমরা প্রায় বলে থাকি, তোমার সাহস তো কম নয়। ইউ হ্যাভ গট সাম সিরিয়াস নাও। ইউ হ্যাভ গট সাম সিরিয়াস নাও। পরেরটা দেখো, যদি আমি বলি, নিজেকে এত বড় করে দেখা বন্ধ করো, বা এত বড় করে ভাবা বন্ধ করো। স্টপ অ্যাক্টিং অল হাই অ্যান্ড মাইটি। স্টপ অ্যাক্টিং অল হাই অ্যান্ড মাইটি। প্রায় তোমরা এই সেন্টেন্সগুলোর ব্যবহার হতে দেখবে। আর নিশ্চয়ই কনফিউজড হয়ে থাকবে যে এই সেন্টেন্সগুলোর অর্থটা কি। কারণ সেন্টেন্সগুলো একটু ট্রিকি। কিন্তু এগুলোকেই ব্যবহার করা হয় যখন কেউ রেগে যায়। যখন তোমরা কোনো মুভি দেখবে, তখন প্রায়ই এই সেন্টেন্সগুলোর ব্যবহার হতে দেখবে। অর্থাৎ নেটিভ স্পিকার্সরা এই সেন্টেন্সগুলোর ব্যবহার প্রতিটা মুহূর্তে করে থাকে। আর ঠিক সেই কারণে এগুলোর ব্যবহার জানা তোমাদের দরকার। কোন ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সগুলোর ব্যবহার করতে পারি, বাংলা অর্থটা ঠিক কেমন হয়। পরেরটা দেখো, যদি আমি বলি, তুমি আমার ধৈর্যের শেষ সীমায় পৌঁছে যাচ্ছ। দ্যাট মিনস তুমি একদম শেষ সীমায় পৌঁছে যাচ্ছ আর আমি তোমাকে নিতে পারছি না। সেন্টেন্সটা কি হবে? ইউ আর গেটিং অন মাই লাস্ট নার্ভ। ইউ আর গেটিং অন মাই লাস্ট নার্ভ।
আমরা প্রায় বলে থাকি আমার ঘাট থেকে নেমে যাও, আমার ঘাট থেকে নামো। গেট অফ মাই ব্যাক, গেট অফ মাই ব্যাক। এই সেন্টেন্সটা প্রচন্ড ব্যবহার করা হয়। আমরা প্রায় বলে থাকি বা প্রায় শুনে থাকি, তুমি নিজেকে কি মনে করে থাকো বা তুমি নিজেকে কি ভাবো। সেন্টেন্সটা কি হবে? হু ডু ইউ থিঙ্ক ইউ আর, হু ডু ইউ থিঙ্ক ইউ আর। পরেরটা দেখো, যদি আমি বলি আমাকে ছোট করে কথা বলো না, ডোন্ট টক ডাউন টু মি, ডোন্ট টক ডাউন টু মি। আমরা প্রায় বলে থাকি বাড়াবাড়ি করো না, ডোন্ট ওভারডু ইট, ডোন্ট ওভারডু ইট। পরেরটা দেখো, আমরা প্রায় বলে থাকি নাটক করো না, ডোন্ট অ্যাক্ট ড্রামাটিক, ডোন্ট অ্যাক্ট ড্রামাটিক। সেন্টেন্সগুলোর ব্যবহার আমার মনে হয় তোমরা প্রায় শুনে থাকবে, আর এগুলোকে এবার তোমরাও ব্যবহার করতে শুরু করো। কারোর সাথে করতে হবে না, নিজেদের সাথে প্র্যাকটিস করো। দেখবে খুবই তাড়াতাড়ি এই সেন্টেন্সগুলোর সাথে তোমরা ইউজড হয়ে গেছো। আর যদি কখনো এরকম পরিস্থিতি আসে তাহলে আর বাংলায় না বলে ইংরেজিতে বলতে পারবে। পরেরটা দেখো, যদি আমি বলি তোমার আচরণে আমি বিরক্ত, আই এম সিক অফ ইয়োর অ্যাটিটিউড, আই এম সিক অফ ইয়োর অ্যাটিটিউড। আমরা প্রায় বলে থাকি ঝগড়া লাগানো বন্ধ করো বা ঝগড়া লাগানোর কাজ বন্ধ করো। স্টপ পিকিং ফাইটস, স্টপ পিকিং ফাইটস। পরেরটা দেখো, যদি আমি বলি আমাকে উস্কানোর চেষ্টাটা বন্ধ করো, স্টপ ট্রাইং টু প্রভোক মি, স্টপ ট্রাইং টু প্রভোক মি। প্রভোকের অর্থ হলো উস্কে দেওয়া, অর্থাৎ রেগে যাওয়ার জন্য কাউকে উস্কে দেওয়া। আর এখানে আমরা প্রভোকের ব্যবহার করে থাকি, স্টপ ট্রাইং টু প্রভোক মি। আমরা প্রায় বলে থাকি নির্দোষ সেজো না বা নির্দোষ সাজার ভান করো না, নির্দোষ সেজে থেকো না, ডোন্ট অ্যাক্ট ইনোসেন্ট, ডোন্ট অ্যাক্ট ইনোসেন্ট। আমরা প্রায় বলে থাকি ফুটানি দেখানোটা বন্ধ করো, স্টপ শোয়িং অফ, স্টপ শোয়িং অফ। যদি আমি বলি সবার সামনে ফুটানি দেখানোটা বন্ধ করো, স্টপ শোয়িং অফ ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, স্টপ শোয়িং অফ ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। পরেরটা দেখো, যদি আমি বলি তুমি সবসময় কেন আমাকে দোষী অনুভব করাও, why do you always make me feel guilty, why do you always make me feel guilty। পরেরটা দেখো, যদি আমি বলি শুধু তোমার ওপরেই প্রভাব পড়লে তুমি কেয়ার করো, দ্যাট মিনস তখনই তুমি ভাবো, যখন নিজের ওপর এসে পড়ে তখনই তুমি ভাবো, আদারওয়াইজ যখন অন্য কেউ ভুক্তভোগী হয়, অন্য কেউ ভোগে, তখন তুমি তাদের ব্যাপারে ভাবো না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলতে পারি? You only care when it affects you, you only care when it affects you। পরেরটা দেখো, যদি আমি বলি সব সময় পুরনো কথা তোলা বন্ধ করো, stop bringing up the past all the time, stop bringing up the past all the time। আমরা প্রায় বলে থাকি প্রত্যেকটা সময় পুরনো কথা তোলা বন্ধ করো, দ্যাট মিনস বারবার পুরনো কথা তুলো না, পুরনো কথা প্রত্যেকবার প্রত্যেকটা সময় তুলো না। সেন্টেন্সটা কি হবে? ডোন্ট ব্রিং আপ দ্য পাস্ট এভরি টাইম, ডোন্ট ব্রিং আপ দ্য পাস্ট এভরি টাইম বা ডোন্ট ব্রিং আপ দ্য পাস্ট অল দ্য টাইম। এবার যদি আমি বলি প্রত্যেকটা সময় পুরনো কথা তোলা বন্ধ করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? স্টপ ব্রিঙ্গিং আপ দ্য পাস্ট এভরি টাইম, স্টপ ব্রিঙ্গিং আপ দ্য পাস্ট এভরি টাইম, স্টপ ব্রিঙ্গিং আপ দ্য পাস্ট অল দ্য টাইম। আমরা প্রায় বলে থাকি তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে, আমরা এটা বলতে শুনি যে তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে, তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে। সেন্টেন্সটা কি হবে? ইউ পুশড মি অ্যাওয়ে, ইউ পুশড মি অ্যাওয়ে, ইউ yourself pushed me away, দ্যাট মিনস তুমি নিজেই আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে, ইউ yourself pushed me away। বা আমরা এভাবেও বলতে পারি ইট ওয়াজ ইউ হু পুশড মি অ্যাওয়ে, ইট ওয়াজ ইউ হু পুশড মি অ্যাওয়ে, দ্যাট মিনস এটা তুমিই ছিলে যে আমাকে দূরে সরিয়ে দিয়েছিল। আমরা প্রায় বলে থাকি আমি আগের তোমাকে মিস করি, আই মিস দ্য ওল্ড ইউ, আই মিস দ্য ওল্ড ইউ। পরেরটা দেখো, যদি আমি বলি তুমি আমাকে ধীরে ধীরে দূরে ঠেলে দিচ্ছ, সেন্টেন্সটা কি হবে? ইউ আর স্লোলি পুশিং মি অ্যাওয়ে, ইউ আর স্লোলি পুশিং মি অ্যাওয়ে। এবার আমরা দেখব পরের সেন্টেন্সটা। পরের সেন্টেন্সটা আগের সেন্টেন্সটার মতো হলেও সেন্টেন্সটা সম্পূর্ণ আলাদা। যদি আমি বলি তুমি আমাকে সব সময় দূরে সরিয়ে রাখো, সেন্টেন্সটা কি হবে? ইউ অলওয়েজ শাট মি আউট, ইউ অলওয়েজ শাট মি আউট। পরেরটা দেখো, যদি আমি বলি দূরে থাকো, সেন্টেন্সটা কি হবে? ব্যাক অফ, ব্যাক অফ।
এবার যদি আমি বলি আমাকে রাগিয়ে দিও না, সেন্টেন্সটা কি হবে? ডোন্ট পিস মি অফ, ডোন্ট পিস মি অফ। দেখো এখানে আমরা পিস মি অফ এই ফ্রেজটা ব্যবহার করি যখন আমরা অর্থ করি আমাকে রাগিয়ে দিও না, আমাকে বিরক্ত করে দিও না। আমি কি তোমাকে বিরক্ত করছি? Am I pissing you up? সে আমাকে বিরক্ত করেছিল। He pissed me off বা she pissed me off। আমরা বাংলায় প্রায় বলে থাকি তোমার মুখ অনেক চলে। অর্থাৎ তুমি অনেক কথা বলো, অনেক ঝগড়া করো, অনেক বাজে কথা বলো। সেন্টেন্সটা কি হবে? You have got a big mouth. You have got a big mouth. যদি আমি বলি তুমি অনেক বাজে কথা বলো, সেন্টেন্সটা কি হবে? You talk too much crap. You talk too much crap. এবার যদি আমি বলি বাজে কথা বলা বন্ধ করো বা ফালতু কথা বলা বন্ধ করো, সেন্টেন্সটা কি হবে? Cut the crap. Cut the crap. যদি আমি বলি তুমি কখনোই আমার কথা শোনো না, সেন্টেন্সটা কি হবে? You never listen to me. You never listen to me. দেখো আমরা এখানে কথা শোনার অর্থে listen to এর ব্যবহার করে থাকি। আমার কথা শোনো, listen to me. আমার কথা মনোযোগ দিয়ে শোনো। Listen to me carefully. Listen to me attentively. Please listen to me. দেখো এখানে আমরা listen to এর অর্থ হলো কথা শোনা, কথা মেনে চলা। দেখো যদি আমি বলি তোমার বাবা-মায়ের কথা শোনা উচিত, দ্যাট মিনস তোমার বাবা-মায়ের কথা মেনে চলা উচিত। সেন্টেন্সটা কি হবে? You should listen to your parents. You should listen to your parents. আবার আমরা listen to কে শোনার অর্থেও ব্যবহার করে থাকি। কোনো কিছু intentionally শুনছি, এরকম অর্থেও ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি পডকাস্ট শুনছি, I'm listening to podcast. I'm listening to podcast. ঠিক একইভাবে যদি আমি বলি আমি গান শুনছি, I'm listening to music. I'm listening to music. তো তোমরা বুঝতে পারছো listen to এর অর্থ আমরা দুভাবে করে থাকি। সেন্টেন্সে যখন কারো কথা শোনা বা কাউকে মেনে চলা তখন অর্থ করি, তখন আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, listen to এর ব্যবহার করতে পারি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স, যে সেন্টেন্সগুলোকে আমরা রেগে গিয়ে বলে থাকি। দেখো এগুলোর ব্যবহার জানলে তোমরা আর রাগটা বাংলায় দেখাবে না, ইংলিশে দেখাতে পারবে। তো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর এগুলোকে মুখস্থ করে ফেলো। আর প্রতিদিনের কনভারসেশনে এগুলোকে ইনক্লুড করো। এগুলোকে নিজেদের সাথেও প্র্যাকটিস করতে পারো। যখন আমরা কোনো কিছু নিজেদের সাথে প্র্যাকটিস করি, আমরা জাস্ট দরজা বন্ধ করে একটা সিচুয়েশনকে ইমাজিন করে আমরা কথা বলতে থাকি। আর এভাবেই কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। তো যখন তোমরা এগুলোকে প্র্যাকটিস করবে, জাস্ট একটা সিচুয়েশনকে ইমাজিন করে এই সেন্টেন্সগুলোর ব্যবহার করতে পারো। পর ব্যবহার করতে পারো। আর এগুলোকে ব্যবহার করে তোমরা এই সেন্টেন্সগুলোর সাথে ইউজড টু হয়ে যেতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না। বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye-bye.